একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান পুরনো হয়ে যায় যেভাবে তোমাদের জামা কাপড় গায়ে দিতে দিতে পুরনো হয়ে যায়। পুরনো হয়ে গেলে কাপড়টা দুর্বল হয়ে যায়, রং টং অনেক কমে যায়, সব দিক থেকেই কোয়ালিটি খুব লো হয়ে যায়। একটা কাপড় ছিঁড়ে না গেলেও এটা পুরনো হওয়ার কারণে অনেক ঘাটতি আমরা লক্ষ্য করি, ন্যাচারালি এটা হয়। ঠিক তেমনি আমাদের ইমান তো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, কিন্তু ইমানটা কিন্তু উঠানামা করে। অনেক সময় ইমান একটু ভালো ফিল করি, কোনো সময় ইমানে এত দুর্বলতা চলে আসে, অলসতা চলে আসে, দুনিয়ার আকর্ষণ আমাদের মাথায় ঢুকে আমাদের দিনের নিয়ামতের কথা ভুলে যায়, গাফলতে চলে আসে। এগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ করতে গিয়ে বলেছেন যে তোমরা এভাবেই চেষ্টা করবে, যখন ইমানটা দুর্বল হয়ে যায়, নিচে পড়ে যায়, মনের ভিতরে আমলের এরকম কোনো তাগিদ আসে না, অলসতা চলে আসে, দুনিয়ার আকর্ষণ খুব বেশি করে মাথায় ঢুকে পড়ে, তোমরা আল্লাহ দিকে আসো, ইমানকে নবায়ন করো। এভাবেই ইমান বাড়ে এবং কমে। ইমান সবসময় এক লেভেলে থাকে না, এটা আমাদের সবারই অভিজ্ঞতা আছে। এই জন্য এই বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে তিনি হাদিস বলেছেন, এবং সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একজন ব্যক্তির তার যে খুব ভালো জ্ঞান আছে, বুদ্ধি আছে, এটার পরিচয় হলো যে সেই ইমানটাকে সবসময় চেক করে কোন লেভেলে আছে। তখন দেখে দুর্বল হয়ে গেছে, সতর্ক হয়ে যায়, আল্লাহর কাছে আবার এগিয়ে আসে, তৌফিক চায় যেন আল্লাহ ইমানকে আবার মজবুত করে দেন। এবং কেন ইমান মজবুত থাকে না, দুর্বল হয়ে যায়? অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যখন গুনাহ করতে থাকি তখন ইমান দুর্বল হতে থাকে। গুনার কারণে ইমান দুর্বল হয়ে যায়। যত বেশি গুনাহ তত ইমান দুর্বল হবে। এবং এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, অন্তরের মধ্যে মরিচা পড়েছে, ময়লা জমে গেছে। কি কারণে? তারা যে গুনাহ করেছে এই গুনার কারণে। এবং এইটার ব্যাখ্যা আর কি হাদিসে এসেছে, একটা মানুষ যখন গুনাহ করে তখন অন্তরে দিলের মধ্যে সে কালো ছাপ পড়ে, কালো একটা ডট, কালো ফোঁটার মতো হয়ে যায়। যত গুনাহ বাড়ে তত কালো ফোঁটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে অন্তরে দিলের অধিকাংশ কালো হয়ে যায়। আর যখন মানুষ তওবা করে, নেক আমল করে, আল্লাহ তাআলার কাছে এগিয়ে আসে, তখন আস্তে আস্তে আবার এগুলো সাফ হতে থাকে, অন্তরটা তখন নুরানি হয়ে যায়, নূরে ভর্তি হয়ে যায়। এইভাবে আমাদের এই সংগ্রাম চলতে থাকে, উঠানামা হয়, এটাই বাস্তবতা। এবং সাহাবীদের এটা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু, বললেন হানজালা কেমন আছো? বলে কেমন আছে আর কি, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। কি ব্যাপার, তুমি মুনাফিক হয়ে গেছো, এটা কি বলো? বলে মুনাফিক হয়ে গেছি না, কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকি, ওনার থেকে কথাগুলো শুনি, এত বেশি আমাদের মধ্যে ক্রিয়া করে, মনে হয় যেন জান্নাতকে দিক দিক দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। আমলের এত জজবা পয়দা হয়ে যায়, এত সুন্দর একটা ইমানের লেভেলে আমরা পৌঁছি। ওখান থেকে যখন আবার ঘরে আসি, বিবি বাচ্চাদেরকে দেখি, টাকা পয়সা, নিজের ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারির দিকে ঢুকে পড়ি, আস্তে করে আরেক রকম হয়ে যায়। দিল্লির ভিতরে এখন দুনিয়ার মতো অনেক ঢুকে গেছে, তাহলে দুই রকম হলো না? তাহলে এটাই তো মনে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ঠিকই তো বলেছে, আমারও তো এরকম হওয়া, তাহলে চলো আল্লাহ নবীর কাছে। তো সেখানে গেলেন, গিয়ে তিনি বললেন যে শুনছেন ইয়া রাসূলুল্লাহ, হানজালা বলতেছে সে মুনাফিক হয়ে গেছে। কেন হানজালা এটা বললে? তখন তিনি ব্যাখ্যা করলেন যে কথাটা আবু বকরকে বলেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হানজালা হানজালা, এই সারা সময় 24 ঘন্টা আল্লাহর মুখী হয়ে থাকবো, দুনিয়াদারি ছেড়ে দিয়ে, এইটার জন্য আল্লাহ আমাদেরকে পয়দা করবে। দুনিয়ার আমাদের অনেক প্রয়োজন দিয়ে আল্লাহ পয়দা করেছে, তো তুমি কিছু সময় তোমার দুনিয়াকে দিবা, কিছু সময় আল্লাহর জন্য দিবা, তোমার সময়কে ভাগ করে নেবে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন দিয়েছেন যে দুনিয়া দায় দায়িত্ব পালন করার জন্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে আমাদের সব কিছু পিছনে আল্লাহ হালাল করে দিয়েছেন।
তৈবাদ করে দিয়েছেন, এগুলোকে আমরা অর্জন করতে হবে। কিন্তু এগুলো যেন এমন টানা না টানে যে আমরা আল্লাহ তাআলা থেকে দূরে চলে যাই। আমাদের আল্লাহর ইবাদত, জিকির, দোয়া, কোরআন, এইভাবে যে ইবাদতমুখী হওয়া, ওটা যেন আবার ভুলে না যায়। কিছু সময় দুনিয়ার জন্য, কিছু সময় আল্লাহর জন্য, এভাবে সুন্দর করে ভাগ করে নিতে হবে। এটাই হলো ইসলাম। এখন আছি আমরা যে কীভাবে আমাদের এই দুর্বলতাকে আমরা কাটাতে পারি, তো কীভাবে গাফলতি থেকে বেরিয়ে আসতে পারি, কীভাবে দুনিয়া বেশি না টানে, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন বেশি করে পড়লে তাদের দিনের ভিতরে আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দিবেন। জিকির, দোয়া, আজকারগুলো যেগুলো দিয়েছেন, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। এরপরে নামাজ ঠিকমতো পড়া, জামাতে পড়া এবং দেরি না করা, সময় মতো পড়ে নেওয়া। এরপরে আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, কোরআন যত আমরা পড়ব তত আল্লাহ তাআলার কথাগুলো আমাদের মধ্যে ঢুকবে। যে সমস্ত সুন্দর সুন্দর জান্নাতের কথা বলেছেন, সেগুলো আমরা উৎসাহিত হব, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, নেক আমল বাড়িয়ে দেব। নেক আমল যত বাড়বে, ঈমান তত মজবুত হবে। গুনাহ যত বাড়বে, ঈমান তত দুর্বল হবে। এইভাবে করে আমাদেরকে চলতে হবে। এবং আমাদের তারা আশেপাশে আছে, যাদের সঙ্গে উঠা বসা করি, তারা যেন দিনদার হয়, ঈমানদার হয়। তারা যদি দুনিয়াদার হয়, ওদের সঙ্গেই বেশি তারা আনন্দ ফুর্তি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, ওগুলোর সঙ্গে ওরা আমাদের ফ্রেন্ড হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা তাই হয়ে যায়। একজন মানুষের বন্ধু তার জীবনে অনেক প্রভাব বিস্তার করে। বেশি করে মসজিদে আসা ঈমান বাড়ার লক্ষণ হাদিসে এসেছে। কাউকে যদি দেখো রেগুলার প্রত্যেকটি ওয়াক্ত মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্যে, তোমরা সাক্ষী দিতে পারো সে ঈমানদার। তো এইভাবে আমাদের আমলগুলোর মাধ্যমে আমরা এই ঈমানের যে দুর্বলতা চলে আসে, এটাকে উদ্ধার করতে পারবো। কথা শোনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।